ও ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে এখানে যিনি এখানে এই জন্য মা বাপ যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে মনে রেখে নিও, শুনে রেখে নিও, ওই মা বাপের সঙ্গে বেয়াদবি করা মানে, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করা মানে, মা বাপকে অস্বীকার করা মানে এটা কুফরি। যে ছেলেটা মা বাপকে অস্বীকার করল সে একটা কুফরি করল। এই জন্য মা বাপকে আপনি অস্বীকার করতে পারবেন না, মা বাপের সঙ্গে বেয়াদবি আপনি করতে পারবেন না। হতে পারে আপনার বাপের মুখে দাড়ি নাই, হতে পারে আপনার বাপ নামাজও পড়ে না, হতে পারে আপনার বাপের মাথায় টুপি নাই, তবু সে আপনার বাপকে অবশ্যই আপনাকে মানতে হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আপনার বাপকে আপনি অস্বীকার করতে পারবেন না। তবে মনে রেখে দিবেন, আপনার বাপকে আপনি বুঝিয়ে বুঝিয়ে নামাজের তালিম দেন, আপনি বুঝিয়ে বুঝিয়ে রোজা তালিম দেন, কিন্তু আপনার বাপকে আপনি অস্বীকার করতে পারবেন না, আপনার বাপের সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে, তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের ভাই যদি ইহুদি হয়ে যায়, কোন গায়ের কম হয়, অমুসলিম হয়, যদি তোমাকে শিরিক বিদআতের সঙ্গে যদি ইনভলভ না হতে বলে, শিরিক বিদআতের সঙ্গে যদি তোমাকে সম্পৃক্ত না হতে বলে, শিরিক বিদআত করাতে যদি বাধ্য না করে, অবশ্যই তোমাদের মা বাপকে মানতে হবে। তোমাদের বাপ মা তোমাদেরকে যদি শিরিক করাতে বাধ্য করে, তখন তোমরা সেইখান থেকে মুখটা ফেরাতে পারো, তার আগে কিন্তু তোমার বাপের থেকে মুখ ফেরাতে পারবে না। কথাটা বোঝা গেল? অনেক বাপ আছে খ্রিস্টান, অনেক বাপ আছে ইহুদি, অনেক বাপ আছে গায়ের কম, অনেক বাপ আছে অমুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? বেটা হয়তো ঈমান কবুল করেছে, পাশ্চাত্য দেশগুলোতে হচ্ছে, বেটা হয়তো গায়ের কম কিন্তু বাপ ঈমান কবুল করেছে। এই বেটা যদি ঈমান কবুল করে, বাপ যদি তাকে শিরিক করাতে বাধ্য না করে, তাহলে বাপকে মানতে হবে। আর বাপ যদি তাকে শিরিক বিদআতের সঙ্গে যদি তাকে শিরিক বিদআত শিরিকের সঙ্গে যদি সম্পৃক্ত হতে বলে, শিরিক করাতে যদি বাধ্য করে, তখন সে মা বাপ থেকে মুখ ফেরাতে পারে, তার আগে কিন্তু নয়। তাও খারাপ ব্যবহার করতে পারবে না, তুমি সুরসুর করে সরে যাও, কিন্তু মা বাপকে তুমি অস্বীকার করতে পারবে না। কথা বুঝে আসছে? এই তরুণেরা, নওজওয়ানেরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে ভালো করে বোঝার চেষ্টা করুন। এই জন্য মনে রাখবেন বাবা, যে বাপটা কবরে চলে গেল, যে মাটা কবরে চলে গেল, শুধু কবরে যাওয়া পর্যন্ত শেষ নয়। বনু সালমা পুত্র একজন মানুষ এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আমার মা বাপ মৃত্যুর পরে ইন্তেকাল হয়ে যাবার পরে অবশিষ্ট কিছু কাজ কি আমার আর বাকি থাকে? আল্লাহ নবী বললেন, মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরে 5টা কাজ তার ছেলের উপরে বর্তাবে, 5টা কাজ তাকে করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো, নাম্বার 1 হলো তোমার মা বাপের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইবে। যদি হয় না আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো তোমার মা বাপের জন্য সুযোগ হলে তুমি দান করবে, সাদকা করবে, খায়রাত করবে। 3 নাম্বার, তৃতীয় নাম্বার, 3 নাম্বার হলো তোমার মা বাপের মৃত্যুর পরে মা বাপের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার পড়া। 4 নাম্বার, চতুর্থ নাম্বার, 4 নাম্বার, চতুর্থ নাম্বার হলো তোমার মা বাপের মৃত্যুর পরে তোমার মা বাপের আত্মীয় স্বজনরা যারা হায়াতে আছে তাদের হকগুলো আদায় করা, সুসম্পর্ক রাখা। 5 নাম্বার, 5ম নাম্বার হলো তোমার মা বাপের মৃত্যুর পরে ওই মা বাপের বন্ধু বান্ধবী যারা ছিল, মা বাপের মহব্বতের মানুষ যারা ছিল, তাদের সঙ্গে তোমার সৎ ব্যবহার করা। এই 5টা কাজ ছেলের উপরে বর্তাবে। 5টা কাজ তাকে দুনিয়ার জমিনে করতে হবে।
আর আপনি বলছেন 41-এ একটা লম্বা চালের বিরিয়ানি মারলি শেষ খেল। একটা তাগড়া গরু দিলে বাপ তাড়াতাড়ি ঢুকবে, একটা লম্বা চালের বিরিয়ানি দিয়ে ঝামেলা মিটিয়ে দেবো, ব্যাস ঝামেলা মিটে গেল। দিয়ে চলে গেলেন কাজে। বাবুর্চি খানায় তাও বসে রয়ে গেলেন, একটু দোয়াতে পর্যন্ত শরীক হলেন না, গেলেন না। আপনি মা বাপের জন্য আপনি মনে মনে ভাবছেন যে 3 লক্ষ টাকা খরচ করে একটা 41-এ বড় বিরিয়ানি করে দিয়েছি, মানে যথেষ্ট বাম্মার হক আদায় করে ফেললাম। সারা জীবনে যা করেছি যদি নাও করে থাকি, এইটা যা করলাম কাজ হয়ে গেল। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার? এইজন্য বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী সুন্দর করে বললেন, বিশ্ব নবী সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সুন্দর করে, বিশ্ব নবী আমার সুন্দর করে বললেন, মা বাপ মৃত্যুর পরে ছেলেকে অন্তত কম পক্ষে সপ্তাহে একদিন তার কবরটা জিয়ারত করতে হবে। মানজারা কবরা আবাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা বাররান। সপ্তাহে একদিন, জুম্মার দিন, সপ্তাহে একদিন তার মা বাপের কবরটা জিয়ারত করতে হবে। যদি সে তার মা বাপের যোগ্য সন্তান হয়, ওয়ালাদুন সলিহুন, নেক সন্তান যদি পৃথিবীর জমিনে রেখে যায়, তাহলে ওই সন্তানটা মা বাপের মৃত্যুর পরে সপ্তাহে একদিন হলো কবর জিয়ারত করবে। শুধু জিয়ারত করলে যে মা বাপের উপকার তা না, ওই জিয়ারত করে যখন আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করবে, কাঁদবে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই ছেলের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে ওই ছেলেকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ সুন্দর করে খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে ওই ছেলের গুনাহগুলোকে মাফ করে দিয়ে সৎ ব্যক্তিদের মধ্যে আমার আল্লাহ তাকেও শামিল করে নেবেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে একদিন, জুম্মার দিন অন্তত জুমার দিনে জিয়ারত করতে হবে। সপ্তাহে অন্তত জুম্মার দিনের সুযোগ যদি না হয়, অন্য বারে হলেও তাকে জিয়ারত করতে হবে। আর আপনি সেই ঈদে করেন নাকি বলা মুশকিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঈদ বকরা ঈদ, ঈদ বকরা ঈদে একদিন করা হয় নাকি তাও বলা মুশকিল। এই তরুণেরা, নওজওয়ানেরা, এই যুবকেরা, আমার মুরব্বিরা, শুনে রেখে দিন বাবা। এই হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিসটা যাতে উমামা থেকে বর্ণিত হাদিস। وعن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك। এই হাদিস নামের মধ্যে এসেছে, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুক ওয়া নারুক, তোমাদের পিতামাতা তোমাদের জন্য হবে জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য হবে জাহান্নাম। মা বাপ যদি রাজি, আল্লাহ রাজি। মা বাপ যদি নারাজ, আল্লাহ নারাজ। পৃথিবীর জমিনে মা বাপ যদি আপনার বিপক্ষে হয়ে যায়, আমার মতো হুজুর যদি আপনার পক্ষে আসে, ইমাম সাহেব যদি আপনার পক্ষে হয়ে যায়, হাফেজ সাহেব যদি পক্ষে হয়ে যায়, পীর সাহেব যদি পক্ষে হয়ে যায়, বড় সাহেব যদি পক্ষে হয়ে যায়, হুজুর যদি পক্ষে হয়ে যায়, ভাইজান যদি পক্ষে হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার পক্ষে হয়, আপনার মা বাপ যদি আপনার বিপক্ষে হয়, মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আপনার মা বাপের হাতটাই আল্লাহর দরবারে, আপনার মা বাপের জবানের বদদুয়াটাই আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য মা বাপ যদি পক্ষে দোয়া করে, আল্লাহর দরবারে কবুল হয়। মা বাপ যদি বিপক্ষে দোয়া করে, আল্লাহর দরবারে সেও কবুল হয়। এজন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বিশ্বনবী বলেন, 3টে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়, মুসাফির ব্যক্তির জবানে দোয়া কবুল হয়,
আর ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার বৃদ্ধ মা বাপের আব্বা মার বাবা মার দোয়া ছেলে মেয়ের জন্য আল্লাহ দরবারে অবশ্যই অবশ্যই কবুল হয়। সেই বাপ মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, লাল চোখ দেখিয়ে কথা বলো, থাপ্পড় মারো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করো, কোথা থেকে তুমি এরকম পেয়েছো বলো? আজকে যুবক ভাইগুলো বলবে ভাইজান এরকম তো আজ কখনো করেনি, তো আজকে উল্টো হয়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ, এবার আজকে এত আমাদেরকে সাঁটাচ্ছে কেন? কথা বলো, এখন আমাদেরকে কেন এত বলছে কিন্তু বুঝতে পারছি না। যাক, আমার বৃদ্ধ বুড়ো বাপ মা গুলো তো একটু খুশি হচ্ছে, যাক বাবা এতদিন পরে একটা বাবাজি পেয়েছি যে সাইজ মতো দিয়ে যাচ্ছে, যে এতদিন পরে একটা বাবাজি পেয়েছি, দরকার আছে এরকম হুজুর আনা। দেখ একটু বুড়ো বাপ মা গুলো একটু খুশি হচ্ছে, জান ভরা দোয়া করছে আমাকে। ছেলে তুই বুঝিস না, ছেলে তুই জানিস না কার সঙ্গে খারাপ ব্যবহার করছিস, যার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা মারে, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ নারাজ হয়। আল্লাহ ডাইরেক্ট সূরা তাওবার মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তোমাদের মা বাপের সঙ্গে তোমরা চোখ রাঙিয়ে কথা বলো না, তোমাদের মা বাপ যেন তোমাদের কথায় যেন উহ করে আওয়াজও না করে। আর সেই বাপ মাকে ধরে তুমি ঠ্যাঙাও, সেই বাপ মাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কোথা থেকে পেয়েছো ছেলে? আজকে বন্ধুর সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো। আমার মতো হুজুর এলে কত মহাব্বত ভালোবাসায় খাবার জুগিয়ে রেখেছো, আমার মতো হুজুরের জন্য তুমি আমেদাবাদ থেকে পাঞ্জাবি ছিট নিয়ে আসো, হাফেজ সাহেবের জন্য উস্তাদজির জন্য লুঙ্গি নিয়ে এসে দিচ্ছ, আর তোমার মা বাপের সঙ্গে 6 মাস কথা বলো না। ঈদের দিনে গিয়ে বুকে বুকে হাফেজ সাহেবের সঙ্গে মিলছো, বাপ দুটো কাতার দাঁড় পার করে দাঁড়িয়ে আছে, দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, মনে রেখে দিও 6 মাস বাপের সঙ্গে কথা নাই। বাপ মনে মনে ভাবছিল আজ ঈদের দিন অন্তত ছেলে আমার সঙ্গে মনে হয় একটু হাত মোলাবে, একটু আমার সঙ্গে মোসাবা করবে, পায়ে মনে হয় একটু কদম বসি করবে। আমি বাপের কথা মনে করে ছেলে মনে হয় আমার কাছে একটু ঈদের দিনটা অন্তত ক্ষমা প্রার্থী হবে, মাফ চাইবে। ছেলে মুখ ঘুরিয়ে চলে গেল, মনে মনে ভাবছি ইমাম সাহেব আমার হাতে আছে। মনে রেখে দে, পৃথিবীর যত ইমাম, যত মাওলানা, যত হুজুর, যত পীর সাহেব, যত বক্তা ওয়াইজিন যদি তোমার পক্ষে বলে আর তোমার মা বাপ যদি বিপক্ষে বলে, আল্লাহর আরশে গিয়ে তোমার মা বাপের বদদুয়াটাই কবুল হবে। মনে রেখে দিও, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করো। সমাজে কিছু ইয়াং ছেলে বড় হয়েছে, এদের বয়স হয়েছে এখন 18 থেকে 22, হয়ে উঠেছে এখন পুরোপুরি খবিস। বাপ যদি বলে কাজে যা, বলে যাবনি যা, মা যদি বলে চা খা, বলে খাবনি যা। সকালে ঘুম থেকে উঠবে, বন্ধুর কথাই চলবে। এদের বন্ধু হলো লালটু, বল্টু, পল্টু, সল্টু। এই ছেলের নাম হলো ঝন্টু, ছেলের নাম হলো ঝন্টু। এরা থাকে দিল্লি, বোম্বে, গুজরাট। এদের চরিত্রটা দেখবে পুরোপুরি বরবাদ। এদের মাথার চুলগুলো হয় লাল লাল। এরা মা বাপকে দেয় গাল, মা বাপকে দেয় গাল, মা বাপকে দেয় গাল। মাথার চুলগুলো হয় লাল। এরা থাকে দিল্লি, বোম্বে, গুজরাট। চরিত্রটা পুরো বরবাদ। গায়ে দেয় ছোট্ট একটা শার্ট, পরনে দেয় জিন্সের প্যান্ট, পুরোটাই দেখবেন ফাটা। মা শুধু এদেরকে ঝাঁটা। মাল আছে আছে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকরা, হুজুর ভক্ত হবে হয়ে যাও, বক্তা ভক্ত হবে হয়ে যাও, ওয়াইজি ভক্ত হবে হয়ে যাও, হাফেজ সাহেবের ভক্ত হও, ইমাম সাহেবের ভক্ত হও, ভাইজানের ভক্ত হও, পীর সাহেবের ভক্ত হও, সমস্যা নাই, কিন্তু তোমার মা বাপকে ভুলে নয়। মা বাপ যদি আল্লাহ দরবারে দোয়া করে,
সেটা কবুল হয়ে যায়। মা বাপ যদি বিপক্ষে দোয়া করে তাও আল্লাহ দরবারে কবুল হয়। তুমি একবার যদি মা বাপকে নিয়ে একবার গবেষণা করো, তোমার মাকে নিয়ে যদি একটু অ্যানালাইসিস করো, অবাক হয়ে যাবে তুমি কোথায় ছিলে, কোথায় এলে, আবার কোথায় যাবে। এটা নিয়ে কি তুমি একবার ডিসকাস করেছো? এটাকে নিয়ে তুমি কি একবার অ্যানালাইসিস করেছো? কোরআনে আল্লাহ সুন্দর করে জন্য বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে যুবকেরা শুনে রেখে দে মামা, হে যুবকেরা শুনে রেখে দে মামা। এজন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, তুমি তো ছিলে মৃত, তোমাকে তো আমি আল্লাহ জীবিত করেছি। তুমি কিভাবে এলে একবার যদি একবার ভাবো। এজন্য বিজ্ঞানীদের জিজ্ঞাসা করা হলো, এই মা যখন পেটে বাচ্চাকে নিয়ে যখন গর্ভধারণ করে, একটা মা যখন তার পেটে বাচ্চাকে নিয়ে যখন গর্ভধারণ করে, এই বাচ্চাকে নিয়ে যখন পেটের মধ্যে নিয়ে ঘোরে, পেটের মধ্যে যখন একটা বাচ্চাকে নিয়ে যখন গর্ভধারণ করে, মনে রাখবেন বাবা, এই বাচ্চা যে পেটের মধ্যে থাকে, ওই বাচ্চার যে থলিটা থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চির বেশি নয়। কিন্তু পেটের মধ্যে যখন একটা বাচ্চাকে গর্ভধারণ করা হয়, ওই বাচ্চার বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, তখন ওই বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 10 ইঞ্চি লম্বা যখন হয়ে যায়, পেটের মধ্যে আর 1 সুতো পরিমাণ জায়গা থাকবে না। ছেলেটা যে বড় হবে 1 সুতো পরিমাণ আর জায়গা থাকে না। হে যুবক ছেলেরা, হে আমার ভাইরা, হে মহাব্বতের ভাইরা, হে আমার যুবক বন্ধুরা, হে আমার সাথী ভাইরা, হে পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা, হে বেদমারি ছেলেরা, শুনে কি দাও জুড়ে কেন, এই পেটের মধ্যে আর 1 সুতো পরিমাণ জায়গা থাকে না। যখন পেটের মধ্যে বাচ্চা গর্ভধারণ করে, ওই বাচ্চা যে থলির মধ্যে থাকে, ওই বাচ্চার থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা হয়। কিন্তু 7 মাস 1 দিন যখন বাচ্চার বয়স হয়ে যায়, তখন ওই বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। ওই বাচ্চা যখন 11 ইঞ্চি লম্বা হয়, 11 ইঞ্চি লম্বা হওয়ার সাথে সাথে ওই বাচ্চার পা দুটোকে ছেদ করে মায়ের কলিজার নিচেতে পৌঁছে দেওয়া হয়। তখন মায়ের কলিজাটা 1 ইঞ্চি ওপরে উঠে যায়। হে যুবক ছেলেরা, হে আমার ভাইরা, হে মহব্বতের ভাইরা, ছেলের বয়স যখন 11 ইঞ্চি, ছেলে যখন লম্বা হয়ে যায়, ছেলে যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, 1 ইঞ্চি কলিজাটা উপর দিকে মায়ের উঠে যায়। ওই ছেলেটা যখন আর একটু বাচ্চাটা যখন বড় হয়, 15 ইঞ্চি যখন লম্বা হয়, 15 ইঞ্চি লম্বা হওয়ার সাথে সাথে 5 ইঞ্চি কলিজাটা উপর দিকে মায়ের উঠে যায়। কলিজার নিচে ছেলের বাচ্চার পা দুটো ছেদ করে পৌঁছে দেওয়া হয়। ষষ্ঠার হুকুমে কলিজার নিচে পা দুটো চলে যায়। মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়, উপর দিকে উঠে যায় 5 ইঞ্চি। ডক্টর কিং মেডিকেল সায়েন্সের মতে সেই সময় 5 ইঞ্চি যখন লম্বা, 5 ইঞ্চি যখন উপর দিকে উঠে যায়, বিজ্ঞানীদের জিজ্ঞাসা করা হলো ওই সময় কি বাচ্চা যখন 5 ইঞ্চি মায়ের কলিজাটা উপর দিকে উঠে, ওই সময় কি মায়ের কি কোনো কষ্ট হয় না? বলে মায়ের কষ্ট কি হয় না? শুনে রেখে দাও, জেনে রেখে দাও। পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, যত কমই নড়াচড়া করুক না কেন, যত আস্তে আস্তে নড়ুক না কেন, একটা ছেলে তার মাকে 1টা 2টো লাথি নয়, এই 10 মাসে প্রায় 4500
লাথি মারেন 4500 লাথি খেতে হয়। যত কমই নড়াচড়া করুক না কেন, যত আস্তে নড়াচড়া করুক না কেন, 4500 লাথি খেতে হয়। আপনিও আপনার মাকে 4500 লাথি মেরেছেন। আমি মাহফুজুল্লাহ, আমিও আমার মাকে 4500 লাথি মেরেছি। আপনিও আপনার মাকে 4500 লাথি মেরেছেন। আপনিও আপনার মাকে 4500 লাথি মেরেছেন। প্রত্যেকটা বাচ্চা যত কম করি হোক না কেন, কমপক্ষে 4500 লাথি তার মাকে মারে। এই 4500 লাথি যখন মারা হয়, লন্ডনের বড় বড় 9 জন ডক্টর এক জায়গায় গোল করে মিটিং করে আলোচনা করে বললেন, এই 4500 লাথি যদি কোন একটা লাথি যদি পৃথিবীর জমিনে তার বাপকে মারত, বাপকে মারার সাথে সাথে ওই বাপটা সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু পৃথিবীর জমিনে 4500 লাথি খাওয়ার পরে 4500 লাথি তার মাকে খেতে হয়। মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপর দিকে উঠে যায়। তবে 4500 লাথির ভেতরে 3টে লাথি সব থেকে বড় বড় লাথি মারে। 3টে লাথি হলো ঐতিহাসিক লাথি, সব থেকে বড় মাপের লাথি, 3খানা লাথি, 3টে লাথি। এই 3টে লাথি কখন মারে জানে? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা যখন পৃথিবীর জমিনে চলে আসে, তার কিছু সময় আগে, কিছু সময় পূর্বে, ওই সময় মাকে 3খানা লাথি খেতে হয়। মাকে যখন হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করানো হয়, মাকে যখন অপারেশন থিয়েটারে শুইয়ে দেওয়া হয়, মাকে যখন ওটির মধ্যে নিয়ে যাওয়া হয়, মাকে যখন টেবিলের উপরে শুইয়ে দেওয়া হয়, নাভি থেকে নিয়ে ওপর দিকে একটা পর্দা লাগানো হয়। নিচের দিকে থাকে নার্স সিস্টার, ওপর দিকে থাকে ডক্টর। মেডিকেল বলে, ডক্টর বলে, ডক্টর বলে, শুনে রেখে না। এই সময় যখন পর্দা লাগিয়ে দেওয়া হয়, নাভি থেকে উপর দিকে যখন পর্দা লাগিয়ে দেওয়া হয়, ওই মাটা যখন অপারেশনের থিয়েটারের অপারেশনের সিটের উপরে টেবিলের উপরে যখন শুয়ে থাকে, নিচের দিকে যখন সিস্টার, নিচের দিকে নার্স থাকে, ওই সময় মা 3খানা লাথি খায়। প্রথমে যখন বাচ্চা একটা লাথি মারে, ভয়ঙ্কর লাথি, ঐতিহাসিক লাথি মারে। এই লাথিটা যখন তার মাকে মারে, লাথিটা একটা লাথি খাওয়ার সাথে সাথে মায়ের ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা যখন ফেটে যায়, মা একবার চিৎকার মেরে ডাকবে, পানি 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 পানি। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওই সময় মায়ের এত তেষ্টা, এত পিপাসা লাগে, ওই সময় মায়ের এত তেষ্টা, এত পিপাসা লাগে, পৃথিবীর দরিয়ার সমস্ত পানি যদি মাকে দেওয়া হয়, মনে হবে যেন ওই দরিয়ার পানি খেয়ে নিলে মায়ের তেষ্টা কিন্তু মিটবে না। অথচ মেডিকেল সায়েন্স বলছে, ডক্টররা বলে, ওই সময় আমরা এত নিষ্ঠুর হয়ে যাই, ওই সময় আমরা এত কঠোর হয়ে যাই, ওই সময় আমরা এত নির্মম হয়ে যাই, ওই সময় আমরা এত নিষ্ঠুর হয়ে যাই। আমাদের মেডিকেল সায়েন্সের মধ্যে মাকে পানি দেওয়া যাবে না, কিন্তু মায়ের জ্বালা যন্ত্রণা আমরা বুঝি, কিন্তু এত চিৎকার মারে বলে, পানি দাও পানি দাও পানি দাও। 1 ফোঁটা পানি মাকে দেওয়া যায় না। একটা লাথি যখন, প্রথম লাথি যখন মারে, মায়ের ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। এ তরুণিয়া নওজোয়ানেরা, কাকে তুই গালাগালি করিস, কাকে তুই চোখ দেখাস, কাকে তুই লাল চোখ দেখাস, কার বিরুদ্ধে তুই সমালোচনা করিস, কাকে তুই চর মারিস, কাকে তুই গা ধাক্কা দিস? ছেলেরা শুনবি কিনা? ওই মা তার পেটের বাচ্চাকে নিয়ে থাকে, ওই বাচ্চা যখন দ্বিতীয় লাথি মারেন প্রসবের আগে, তৃতীয় লাথি যখন বাচ্চা মারে, দ্বিতীয় লাথিটা 1খানা লাথি যখন ঐতিহাসিক লাথি মারে, লাথিটা মাটার সাথে সাথে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা যখন ফেটে
যায়, আগে ফাটলো ডিম্বের, এবারে জরায়ুর পর্দা ফাটে, 7টা পর্দা ফাটে। 7টা পর্দা ফেটে যাওয়ার সাথে সাথে মায়ের শরীর দিয়ে ব্লিডিং শুরু হয়, মায়ের শরীর দিয়ে খুন বার হতে শুরু হয়, মায়ের শরীর দিয়ে রক্ত বার হতে শুরু হয়ে যায়। এটা 50 গ্রাম রক্ত নয়, 100 গ্রাম রক্ত নয়, 200 গ্রাম, 300 গ্রাম রক্ত নয়। একটা মা তার বাচ্চা পোষা হতে গিয়ে প্রায় কম বেশি 1.25 কেজি রক্ত মা শরীর দিয়ে বার হয়। এরপরেও মা হসপিটালের থিয়েটারে, মা হসপিটালের বেডে পড়ে থাকে। মা এরপরে মা 3য় নম্বর লাথি খায়। সে লাথিটা হলো ঐতিহাসিক লাথি। এই লাথিটা যখন ছেলে মারে, ওই লাথিটা যখন মা ছেলে মারে, ওই বাচ্চা যখন মাকে প্রস্তাবের কিছু মুহূর্তে আগে আর একটা ঝেড়ে লাথি মারেন, ওই বাচ্চার পায়ের বুড়ো আঙুলটা গিয়ে মায়ের কলিজায় গিয়ে আঘাত করে। মায়ের কলিজায় গিয়ে যখন আঘাত করে, আঘাত করার সাথে সাথে মায়ের কলিজাটা মৃত্যু কম্পন হতে থাকে, কেঁপে যায়, কম্পন হয়। মায়ের কলিজাটা যখন কম্পন হয়, কাঁপতে লেগে যায়, এই মার সহ্য করতে পারে না। মা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, জ্ঞানটা হারিয়ে ফেলে। মা আমার যখন জ্ঞানটা হারিয়ে ফেলে, মা আমার জ্ঞান হারিয়ে ফেলে, মায়ের আর কোনো খবর থাকে না রে। মা আমার যখন জ্ঞান হারিয়ে ফেলে, ডক্টররা বলে ওই সময়তে পৃথিবীর জমিনে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে চলে আসে। ওই সময় বাচ্চা যখন পৃথিবীর জমিনে চলে আসে, মা যখন জ্ঞান হারিয়ে ফেলে, এই মা যখন জ্ঞান হারিয়ে ফেললাম, এ ছেলেরা, এ যুবক ভাইরা, এ আমার সাথী ভাইরা, তোমার মা যখন জ্ঞান হারিয়ে ফেললাম, ওই সময় বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, পৃথিবীর জমিনে চলে এলাম। বাচ্চাটা যখন পৃথিবীর জমিনে চলে এলো, একটু সময় নয়, একটু সময় নয়, একটু সময় নয়, মাত্র 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে ওই বাচ্চাটা পৃথিবীর জমিন থেকে একটা আওয়াজ দেয়, আম্মু বলে। এই আম্মু বলে যে কোন আওয়াজ দেয়, ডক্টররা বলেন এই আম্মু আওয়াজটাকে আমরা মাইক্রোফোনে রেকর্ড করলাম, আর মায়ের কলিজার উপরে আমরা মাইক্রোস্কোপ লাগিয়ে দিলাম। মাইক্রোস্কোপ যখন আমরা লাগালাম, আম্মু আওয়াজটা যখন রেকর্ড করলাম, আমরা দেখতে পেলাম এই আম্মু আওয়াজখানা স্রষ্টার অর্ডারে, আল্লাহর হুকুমে এই আওয়াজটা মায়ের কর্ণ দিয়ে গিয়ে, মায়ের কান দিয়ে গিয়ে ওই মায়ের কলিজায় গিয়ে পৌঁছে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ের কলিজায় গিয়ে যখন পৌঁছে যায়, কলিজায় গিয়ে মায়ের সেলাই দিয়ে দেয়। এবারে বাচ্চা যতই কাঁদতে শুরু করে, ওই মাকে আল্লাহ ততই বেশি আমার আল্লাহ সুস্থ করে দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাচ্চা যত কাঁদে, মা আমার ততই সুস্থ হয়। এজন্য যে বাচ্চাটা তার মাকে বেশি লাথি মারে, সেই বাচ্চার উপরে মায়ের মহব্বত তত বাড়ে। যে বাচ্চা তার মাকে যত বেশি লাথি মারবে, সেই মা তার বাচ্চাটাকে তত বেশি ভালোবাসবে। এ তরুণেরা, নওজোয়ানেরা, এ যুবকেরা, সুরেকের রেখে দিন না, বিজ্ঞানীরা বলে ওই কলিজায় যে একটা ধাক্কা লাগে, ওই ধাক্কাটা কিন্তু মায়ের রয়ে যায়। ওই কম্পন যে হয়, ওই কম্পন, ওই যে ব্যথা, ওই যে যন্ত্রণা, এই জন্য পৃথিবীর জমিনে মায়ের রয়ে যায়। এই জন্য বাচ্চা যখন কোনো দূরে জায়গায় চলে যায়, মায়ের কলিজায় তত বেশি কষ্ট লাগে, আঘাত লাগে। মায়ের কাছে যখন বাচ্চা ফিরে আসে, তার কলিজা ঠান্ডা হয়, যন্ত্রণা কমে যায়। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য পৃথিবীর জমিনে
মা বাপের মতো মহব্বত আর হয় না। এজন্য বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি কার সেবা করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। এবারে কার করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার মায়ের করো। এবারে কার করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার মায়ের করো। এবারে কার করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার বাপের করো। মায়ের কথা বলা হলো 3 বার, বাপের কথা বলা হলো 1 বার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মাকে হুজুর, আমি আমার মাকে হুজুর আল্লাহর কাবা শরীফ আমি ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে গে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করিয়েছি। 1 বছর 2 বছর লাগে 7 বছর আমি এইভাবে তওয়াফ করিয়েছি। হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী বললেন, এ ছেলে শুনে রেখে দে, এ ছেলে জেনে রেখে না, তোমার মায়ের হক তো আদায় করা দূরের কথা, তোমার মায়ের 1 ঘট দুধের ঋণ শোধ করতে পারো না। তোমার শরীরের চামড়াটা যদি কেটে নিয়ে তোমার মায়ের যদি পায়ের জুতো বানিয়ে দাও, মনে রেখে দিও তোমার মায়ের দুধের 1 ঘট দুধের ঋণ শোধ করতে পারবে না। আসো, হাত তুলে প্রতিশ্রুতি দেন, কাদের মা হায়াতে আছে হাত তুলে দেখান। মাশাআল্লাহ, কম বেশি আমাদের এখানে অনেকেরই আছে, সকলের মা এখনো আল্লাহ হায়াতে রেখেছেন। তাকবীর দেন না দিলে, আরো জোরে না দিলে, আরো জোরে না দিলে। আজকের পর থেকে ওয়াদা দেন, মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করব না। সে শাশুড়ির কথা শুনি হোক আর নিজের বিবি স্ত্রীর কথা শুনি হোক, বিবির কথা শুনে হলেও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো না। ধর্মের জ্ঞান না থাকার কারণে এরা বৌমাকে নিয়ে চলতে পারে না। যদি বলেন কেমন, ভালো করে শোনেন। যখন বলে পুকুরের ঘাটে গল্প করে, জানো গা আমার জামাইটা এত ভালো, খালি আমার মেয়ের কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে, কিন্তু আমার ছেলেটা এত শয়তান, খালি বৌমার কথাই চলে। নাম্বারটা ঠিক হলো না রং নাম্বার হলো? কথা বলো, রং নাম্বার হলো মনে হলো না? হ্যাঁ, জামাইটা এত ভালো, মেয়ের কথায় ওঠে আর বসে, মেয়ের কথাই চলে, কিন্তু আমার বউ, আমার ছেলেটা এত বদমাইশ, এত শয়তান, খালি বউমার কথাই চলে। নাম্বারটা রং নাম্বার হলো। আসুন, আপনার মেয়েকে যদি জামাই জ্বালায় যেমন আপনি কষ্ট পাবেন, তেমন আপনার ছেলেও আপনার বৌমাকে জ্বালালে সেরকমই কষ্ট পাওয়া আপনার উচিত। আপনাকে মনে করতে হবে, এটা আমার বৌমা নয়, এটা হলো আমার নিজের মেয়ে। কেন, আমার নিজের মেয়েকে যখন আমি ছাড়িয়ে দিয়েছি, নিজের মেয়েকে যখন দূরে পাঠিয়ে দিয়েছি, নিজের মেয়েকে যখন শরীয়তের হুকুম, তাকে যখন বিয়ে শাদী দিয়েছি, অন্য জায়গায় যখন পাঠিয়েছি, এখন এটাই হলো আমার বৌমা, এটাই আমার মেয়ে। শাশুড়িরা যদি নিজের বৌমাকে যদি মেয়ে মনে করতে পারে, আর বৌমা যদি শাশুড়িকে নিজের আম্মা বলে মনে করতে পারে, ওই সংসারে কোনোদিন ফাটল ধরতে পারে না। আসলে ধর্মের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই। আসলে ধর্মের জ্ঞান দরকার। আমার ইসলাম সব শিখিয়েছে, কোরআন সব বলেছে, হাদিস সব বলেছে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলেছেন। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা বাদদারহু বিযাতিদ-দ্বীন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নারীকে বিবাহ করো নারীর 4টে গুণ দেখে। কয়টা গুণ? কয়টা গুণ? জোরে বলো। 4টে। আমরা কি দেখি? কথা কও। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ-দ্বীন। তোমরা যদি লাভবান হতে চাও, ধর্ম ভীরুতাকে তোমরা প্রাধান্য দাও। ধর্মের জ্ঞান দরকার। শুধু উপরে চকচকে দেখলে হবে না, তার ভেতরে গুণ পাবেন না। তার ভেতরে যদি গুণ দেখতে হয়, তাহলে ধর্মের জ্ঞান দরকার আছে ভাই।
রাসূলুল্লাহ এমন একজন লিডার, এমন একজন টিচার, এমন একজন মাস্টার, আপনাকে কে শেখায় না, কি শেখায় না? আপনি যেভাবে নেবেন সেভাবেই আমার নবী থেকে ধার করতে পারবেন। বিশ্ব নবী বললেন, এই পৃথিবীর মেয়েরা, তোমরা বিবাহের আগে 4টে গুণ তৈরি করো। এই পৃথিবীর পুরুষেরা, তোমরা যখন মহিলাকে বিবাহ করবে 4টে গুণ দেখে বিবাহ করো। কয়টা? 4টে। এই 4টে গুণ, 1 নাম্বার আল্লাহ। এসে গেছে ভাই, আমি আবার যাবো অন্য জায়গায়, তো কষ্ট হচ্ছে আপনাদের, এটা জোর করে বলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে আল্লাহর মা, মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল। আপনাদেরকেও আমার খুব ভালো লাগছে। অনেক মানুষ আল্লাহ করে, অনেক মানুষ আল্লাহ করে, জায়গা দিতে পারা যায় না। মাশাআল্লাহ, আমি জানি তো এই জলসায় লোক হয়, আমি তো প্রতি বছর আসি, আমি কি জানিনি নাকি যে জায়গায় লোক হয়? আমি জানি, আমি আসি তো প্রতি বছর। এই রকমই লোক হয়, পুরো প্যান্ডেল ভর্তি হয়ে গিয়ে রাস্তায় কিছু লোক দাঁড়িয়ে থাকবে, তখন হিসাব করে দেখা যাবে যে হ্যাঁ লোক ঠিক আছে। ওই গ্যালারিতে না দাঁড়ানো পর্যন্ত, গ্যালারিতে দর্শক না দাঁড়ানো পর্যন্ত বোঝা যাবে না যে লোক কেমন হয়েছে। এইবারে মিলিয়ে দেখলাম যে না, গ্যালারি ভর্তি, টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা, পুরো গ্যালারি ভর্তি লোক হয়েছে। মাশাআল্লাহ, দর্শক ভালোই হয়েছে। টিকিট কেটেই ঢুকেছে, টিকিট কেটে ঢুকেছে তো নাকি? গ্যালারি ভর্তি করতে গেলে আবার টিকিট কেটে ঢুকতে হয়, কথা বলো। আর রাসূলুল্লাহর মাহফিলে গিয়ে গ্যালারি ভর্তি করতে হলে বিনা টিকিটে আমরা ঢুকতে পারি, কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, ভালো লাগছে আজকের মাহফিল, আল্লাহ কবুল করেন। তাকবীর লাগান একবার, নারে তাকবীর। মাশাআল্লাহ।